বছরের সবথেকে বড় বাংলা ছবি বলে কথা, আর সেটা দেবদার হবে না এমনটা কি হতে পারে? এখন প্রত্যেক বছরই সবথেকে বড় সিনেমা বছরের, যেটা আর কি বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা গর্ব করে এই মুহূর্তে দেবদা করছে, এই কথাটা চোখ বন্ধ করে বলা যায়। তো আজকে অনেকদিন পর দেবদাকে নিয়ে প্রপারলি ভিডিও আসছে, মোটামুটি 8-9 দিন হলো প্রপারলি দেবদাকে নিয়ে একেবারে ভিডিও আসেনি। এবং এখন সত্যি কথা বলতে গেলে দেবদাকে নিয়ে সেরকম আপডেট নেই। আর যখন কোনো আপডেট পাচ্ছি না, তখন মন গড়া আপডেট আমি খুব একটা দিতে পছন্দ করি না, যে কারণে আমি ভিডিও করিনি। তো একটা আপডেট আজকে দেবদার তরফ থেকে একদম জানানো হয়েছে, যে কারণে মনে হলো টেনে অবশ্যই কথা বলা যেতে পারে। এবং দেবদা যে এমনিতে প্রচণ্ড কনফিডেন্ট একটা মানুষ, এবং যখন দেবদা এমন কিছু বানায় তখনই দেবদা প্রচণ্ড কনফিডেন্স থাকে। তাহলে দেবদা কিন্তু বরাবরই নিজের কাজকে বিরাট কিছু বানিয়েছি, এই করেছি ওই করেছি, এই ধরনের কথাবার্তা বলেনি। ইভেন খাদানের ক্ষেত্রেও কিন্তু বলেনি। কিন্তু রঘু টাকা নিয়ে দেবদা প্রচণ্ড হচ্ছে কনফিডেন্ট। এবং আজকে দেবদা অলরেডি একটুকে পোস্ট করেছে এবং রঘু টাকা সম্পর্কিত একটা আপডেট দিয়েছে। আপডেট হচ্ছে এটাই, দেবদা কিন্তু আজ থেকে প্রপারলি কিন্তু রঘু টাকাতে শুটিংয়ে যুক্ত হলো। এবং শুধু দেবদা নয়, গোটা টিমকে নিয়ে মোটামুটি শুটিং আজকে স্টার্ট হচ্ছে। 2021 থেকে এটা বানানোর প্ল্যানিং ছিল, তারপর হবে 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 করতে করতে সিনেমাটা বাতিল হয়েছে। এবং এই বছর দেবদার অলরেডি যে দুটো কাজ আসছে, দুটোই মোস্ট অ্যান্টিসিপেটেড, রঘু ডাকাত এবং ধূমকেতু। ধূমকেতুও সেই কবে থেকে পড়ে রয়েছে, আলটিমেটলি এই বছর আসছে। এত হাইপ ওয়ালা একটা সিনেমা, যেটা মোটামুটি রঘু ডাকাতের হাইপকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছে, অন্ততপক্ষে যে রিসেন্ট টাইমের কথা বলি। আর রঘু ডাকাতের তো হাইপ প্রথম থেকেই মারাত্মক ছিল। এবং এত বড় স্কেলের সিনেমা, দেবদা নিজে জানাচ্ছে যে বাংলার মানে ইন্ডাস্ট্রি সব থেকে বড়ো সিনেমা হতে চলেছে। এবং যদি সব কিছু ঠিক থাকে 2025 এর থেকে বড়ো সিনেমা হবে না। এবং আমি ইনসাইডের কিছু মানে ফুটেজ পেয়েছি আর কি, ফুটেজ মানে সেটের ফুটেজ, মানে পুরো রঘু ডাকাতের, সেটা এই সময় দাঁড়িয়ে দেওয়া পুরো বারণ। সেটা আস্তে 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 সবই রিভেল হবে। আমি খুব পার্সোনাল জায়গাতেই জিনিসটা পেয়েছি, চাইলে আমি ভিডিও করে দেখাতে পারতাম, একটু বেশি ভিউজ হতো এক্সক্লুসিভ জিনিস দেখাচ্ছি বলে। কিন্তু যতক্ষণ না পারমিশন পাচ্ছি, দেওয়া কখনোই ঠিক নয়। সেটাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করতে পারে, যে কারণে আমি দিতে পারলাম না। পার্সোনালিও কেউ চেয়েও না, দেওয়া যাবে না, একদম স্ট্রিক্টলি বারণ। সেই সেট দেখে আমি যা বলতে পারি, এমন জিনিস বাংলায় কখনো তোমরা কল্পনা করতে পারোনি। যে ধরনের জাহাজ বানানো হচ্ছে, যে ধরনের সেট ক্রিয়েট করা হচ্ছে, যখন কোনো অ্যানাউন্সমেন্ট টিজার আসবে না ভাই, পাগল করে দেবে, গোটা ইন্ডাস্ট্রি অবাক হয়ে যাবে। নিজেদের সিনেমা না সবাই পিছিয়ে দেয়, যে ভাই এর সঙ্গে ক্লাসে আসা যাবে না, এমন একটা ব্যাপার হতে চলেছে। মানে এসবিএফ কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে। এতদিন 3-4 বছর ধরে যে বড় ছবি যে বানায়নি, এই সিনেমাটা সবটুকু উজাড় করে দিয়েছে এবং করতে পেরেছে। তার কারণ নামটা হচ্ছে দেব। দেব ছাড়া কারোর পেছনে দেব এসবিএফ এই টাকাটা লাগাতো না। এসবিএফ দেখেছে খাদান কি বিজনেস করেছে, খাদানের মতো সিনেমা যেটা এখনকার দিনে দাঁড়িয়ে চলা খুব ডিফিকাল্ট ছিল, সেই সিনেমা রেকর্ড ব্রেকিং বিজনেস করে দিয়েছে। বহুরূপীর মতো এত ভালো কন্টেন্টকে ছাপিয়ে গেছে, যেটাকে সবাই ধরেই নিয়েছিল হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। সেখানে দাঁড়িয়ে এসবিএফ দেবদার পর ভরসা করে সব টাকা ঢেলে দিয়েছে। এবং সেই লেভেলের স্কেল তোমরা এই সিনেমাটা দেখতে পেতে চলেছো, মানে অন্য লেভেলের বাংলা সিনেমা তোমাদের বিশ্বাসই হবে না এমনভাবে বানানো হচ্ছে। তো দেখার জন্য তৈরি হয়ে যাও। দেবের হিউজ হিউজ কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে, বিরাট বড় স্কেলের অ্যাকশন থাকবে। দেবের এন্ট্রিতে প্রচুর টাকা খরচ করা হচ্ছে, শুধুমাত্র এন্ট্রি শটে, সেইভাবেই প্ল্যানিং করা হচ্ছে। এবং গানও খুবই মাসি কমার্শিয়াল স্টাইলেরই হতে চলেছে। মানে তোমরা ভাবছো ধ্রুব ব্যানার্জি মানে একটু অন্য টাইপের হতে পারে, একদমই নয়। দেবদা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এটাকে মাস কমার্শিয়াল জোনে বানানোর, পুরো সেই ঘটনার যেটা কাজ হতে চলেছে একদম বড় স্কেলে। যেমন সামসেরা ছিল বলিউডে, ওই যখন করেছিল রণবীর কাপুর করেছিল, সেরকম বড় স্কেলের একটা কাজ হতে চলেছে, হিউজ লেভেলে। তো দেখা যাক কেমন হয়। আমি তো প্রচণ্ড আশাবাদী। কাজটা নিয়ে আজ থেকে প্রপারলি শুটিং স্টার্ট হলো এবং দেবদা নিজে জানিয়ে দিল যে সবথেকে বছরের বড় ছবি এটা হতে চলেছে। আগের বছর খাদান ছিল, এই বছর হচ্ছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাতের চান্স রয়েছে খাদানের বিজনেসকেও কোথাও কিছু কিন্তু ছাপিয়ে যাবে এবং রেকর্ড ব্রেকিং একটা বিজনেস করা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এই বছর তো আসছে একদম কনফার্ম, যদি সব কিছু ঠিক থাকে পুজোতেই। তো তোমাদের এটা নিয়ে কি এক্সপেকটেশন অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।